নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ নিউ নোটিফিকেশান নিয়ে চলে এলাম। এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে একদম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে। কেন্দ্রীয় সংস্থায় 1543টি সুপারভাইজার নিয়োগ হচ্ছে। কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া ফিল্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ফিল্ড ইঞ্জিনিয়ার, ফিল্ড সুপারভাইজার, সিভিল ফিল্ড সুপারভাইজার, ইলেকট্রিক্যাল ফিল্ড সুপারভাইজার পদে 1543 জন লোক নিচ্ছে। ফিল্ড ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে এখানে লোক নিচ্ছে। ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়াশোনা করেছে অবশ্যই আবেদন করতে পারবে। 30,000 1,20,000 টাকা এখানে বেতন থাকবে। শূন্যপদ 532টি, 55% নাম্বার হয়ে থাকলে আবেদন করতে পারবে। দরখাস্ত নেওয়া হবে 16ই সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত। শূন্যপদ ক্লার্ক পদে 2,989টি, আরও গ্রুপ ডি পদে 5,484টি। স্কুলে 8 পাস, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে 11,000 ছেলে মেয়ে এনএম, জিএনএম, বিএসসি নার্সিং করতে ভর্তি চালু হয়ে গেল। গ্রামীণ ব্যাংকে 13,211 ক্লার্ক অফিসার নিয়োগ হচ্ছে। কলকাতায় 110টি আইটি কোম্পানিতে 37,212টি এআই বেস গ্রাফিক্স ডিজাইনার নিয়োগ করছে। কলকাতা পুর নিগমে 125 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করছে। নাভাল ডকাইডে 286টি অ্যাপেন্ডিক্স নিয়োগ করছে। 387টি জুনিয়র ইঞ্জিনিয়ারিং নিয়োগ করছে। এখানে বিভিন্ন কর্মসংস্থানের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এখানে একদম ডিটেলস তোমাদের বলে দিচ্ছি কী কী একাডেমিক অ্যাসোসিয়েশন অর্থাৎ মক টেস্ট চালু হয়ে গেল। এখানে সমস্ত কিছু বলছে। কলকাতা পুর নিগমে যে সিভিল ইঞ্জিনিয়ারিং নিচ্ছে, পলিটেকনিক যে ন্যূনতম কোয়ালিফিকেশান কী লাগবে পরিষ্কার বলে দিচ্ছে। অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এখানে হিউজ পরিমাণে তোমাদের একটা বয়স হতে হবে 37 বছর। এখানে বিজ্ঞপ্তি নাম্বারও দেওয়া আছে। এবং প্রতি 3 মাসে কয়েকশো চাকরিতে অন্যান্য নজির করলো ডিসিয়ান একাডেমি। আর ফার্মাসিউটিক্যালে এখানে সেক্টরে 2 বছরে 60 থেকে 70,000 নিয়োগ করে দিয়েছে। এখানে পরিষ্কারভাবে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তরে 20টি চাকরি আছে। এখানে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থায় 1,543টি সুপারভাইজার, 37,212 এআই বেস গ্রাফিক্স ডিজাইনার নিচ্ছে। বার্নপুর হাসপাতালে 39টি নার্স প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ করছে। কর্মসংস্থানে হিউজ পরিমাণে এবারে ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। এই সপ্তাহে কর্মসংস্থান পেপার এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে। ডিজিটাল মার্কেটিং জানা থাকলে আইটি সেক্টরে কীভাবে কাজ পাবে সেটাও কিন্তু কর্মসংস্থানে বলেছে। এবং এক নজরে দেখে নেবো এবারে সমস্ত কিছু বলবো যে ভ্যাকেন্সিটা এবার কোথায় কোথায় এখনও দরখাস্ত লোক নিয়োগ হচ্ছে, অফিসিয়াল ওয়েবসাইট কী সেটা তোমাদের এখনও কিন্তু বলে দেবো। অবশ্যই ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখো। দেখো এখানে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে, রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের লোক নেওয়ার খবর বেরালেই এখানে বলে দিয়েছে। পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক নিয়োগ করছে। যোগ্যতা মাধ্যমিক পাস। wbpsc.gb.in গিয়ে আবেদন করতে পারবে। পিএসসি মিসলিমিনি সার্ভিসের পরীক্ষার মাধ্যমে অফিসের গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। wbpsc.gb.in গিয়ে আবেদন করতে পারবে। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক নিয়োগ হচ্ছে। গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট থাকলে আবেদন করতে পারবে। wpsc.gb.in গিয়ে আবেদন করতে পারবে। পূর্ব রেলে অ্যাপেন্ডিক্স নিয়োগ হচ্ছে। মাধ্যমিক আইটিআই থাকলে আবেদন করতে পারবে। যেটা 3,115টি শূন্যপদ আছে। 13/9/2025 লাস্ট ডেট। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.rrcr.org। এছাড়া পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে ফার্মাসির নিয়োগ হচ্ছে। ফার্মাসি ডিগ্রি ডিপ্লোমা পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। 350টি শূন্যপদ আছে। 3/9/2025 লাস্ট ডেট। এখানে তোমাদের এইগুলো কিন্তু আছে, এগুলো তোমাদের লাস্ট ডেট পেরিয়ে গেছে, এইগুলো তোমাদের আর বলছি না। এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছি যেগুলো এখন ডেট আছে, যেটা সমস্ত কিছু বলে দিচ্ছি। একটা ভ্যাকেন্সি আছে রাজ্য সরকারের বিচারক আইন পাস। 54টি শূন্যপদ আছে। 21/9/2025 এগুলো আবেদন করতে পারবে। অফিসিয়াল হচ্ছে www.psc.online.gov.in। রাজ্য সরকারের বিচারক আইন পাস 10/10/2025 লাস্ট ডেট। psc.online.gov.in কে আবেদন করতে পারবে। জীবন বীমা অ্যাসিস্ট্যান্ট অফিসার লাগছে, এটা 8/9/2025 শেষ হবে। পুরনগরে মজুর 17/9/2025 পর্যন্ত আবেদন করতে পারবে। লিখতে পড়তে জানলেই চাকরি পেয়ে যাবে। 675টি শূন্যপদ আছে। পরিবেশ বন্ধু লিখতে পড়তে জানলেই চাকরি পেয়ে যাবে। 64টি শূন্যপদ আছে। 17/9/2025 MSc.wp.organization গিয়ে আবেদন করতে পারবে। অর্থাৎ কলকাতা পৌরসভায় নিয়োগ হচ্ছে। আর নেভিতে এনসিএস অফিসার গ্র্যাজুয়েট এনসিসি পাস লাগবে। অর্থাৎ 70টি শূন্যপদে 10/9/2025 তোমরা আবেদন করতে পারবে। কোলফিল্ডে অ্যাপেন্ডিক্স নিয়োগ হচ্ছে। ডিগ্রি ডিপ্লোমা পাস 11/9/2025 আবেদন করতে পারবে। এয়ারপোর্টের অথরিটি
যেটা জুনিয়র এক্সিকিউটিভ গ্যাজেট পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। 976টি শূন্যপদ আছে। 27/9/2025 আবেদন করতে পারবে। www.aiero মধুর রেলে অ্যাপেন্ডিক্স নিয়োগ হচ্ছে। মাধ্যমিক আইটি 976টি অ্যাপেন্ডিক্স নিয়োগ হচ্ছে। 11/9/2025 www.rcr.com আবেদন করতে পারবে। দিল্লি কোর্টে অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিক আইটি পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। 334টি শূন্যপদ আছে। 24/9/2025 আবেদনের লাস্ট ডেট। স্কুল সার্ভিসের মাধ্যমে স্পেশাল এডুকেশন টিচার গ্র্যাজুয়েট স্পেশাল এডুকেশন লাগছে। 1941টি শূন্যপদ আছে। 24/9/2025 আবেদন করতে পারবে। www.westbengalclass.com ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার লাগছে। 14/9/2025 মাধ্যমিক আইটিআই পাস আবেদন করতে পারবে। 394টি শূন্যপদ আছে। পশ্চিমবঙ্গ রেলে অ্যাপেন্ডিক্স নিয়োগ হচ্ছে মাধ্যমিক আইটিআই, এখানে 29/9/2025 আবেদন করতে পারবে। 2865 শূন্যপদ আছে। বিএসএফ হেড কনস্টেবলের মাধ্যমিক এইচএস আইটিআই 1121টি শূন্যপদ আছে। 23/9/2025 পর্যন্ত আবেদন করতে পারবে। জীবন বিমা অ্যাসিস্ট্যান্ট এখানে ভ্যাকান্সি ফুল হয়ে গেছে। ভারত ইলেকট্রনিক প্রজেক্ট ইঞ্জিনিয়ারে 13/9/2025 পর্যন্ত আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট পাস 20টি শূন্যপদ আছে। এখনও তোমাদের পরীক্ষা কবে হবে সেটাও কিন্তু বলে দিচ্ছে। রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে এক নজরে দেখে নেবো এবার। পিএসসি ডব্লিউবিএসসি 2024 প্রিলি পরীক্ষা 16ই নভেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.psc.gov.in। পিএসসি ক্লার্কশিপ 23 পার্ট পরীক্ষা এখনও ডেট দেয়নি। www.psc.gov.in গিয়ে ফলো করতে হবে। পিএসসি ক্লার্কশিপ 24 পার্ট পরীক্ষা 28 ডিসেম্বর 2025 www.psc.gov.in গিয়ে তোমাদের আবেদন করতে হবে। পিএসসি মিলিটারি সার্ভিস সেকেন্ড 2024 প্রিলিমিনারি পরীক্ষা 23 নভেম্বর 2025 রেখেছে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.psc.gov.in। পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেক 2024 পরীক্ষা 9 নভেম্বর 2025 রেখেছে, যেটা আজকে www.psc.gov.in গিয়ে ফলো করতে হবে। পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর টেক 2024 পরীক্ষায় 16ই নভেম্বর তোমাদের পরীক্ষা হবে। স্কুল সার্ভিস এসএলএসটি পরীক্ষা 7ই-14ই সেপ্টেম্বর 2025 হবে। এখানে তোমাদের এইগুলো হয়ে গেছে। আর একটা পরীক্ষা বাকি আছে, যেগুলো AWS ওএসসিটি পরীক্ষা 20 থেকে 21 সেপ্টেম্বর। ইউপিএসসি এখানে পরীক্ষাটা হবে 14 সেপ্টেম্বর। ইউপিএসসি সিডিএস যেটা পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর। এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলে তোমাদের 8 থেকে 18 সেপ্টেম্বরের মধ্যে হবে। এসএসসি এমটিএস পরীক্ষা 20 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর। রেল এনপিপিএস 7ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর, এটা হয়ে গেছে। ডব্লিউবি কনস্টেবল 24 পরীক্ষা এখানে 30 নভেম্বর হবে। কেপি কনস্টেবল লেডি কনস্টেবল 2024 প্রিলিমিনারি পরীক্ষা 1 ফেব্রুয়ারি 2026 হবে। এখানে তোমাদের কেপি এসআই 2023 মেন্স পরীক্ষা 15ই অক্টোবর 2025 হবে। ডব্লিউবিএসআই 2030 প্রিলি পরীক্ষা 12ই অক্টোবর 2025 হবে। এলআইসি এডিও 2020 পরীক্ষা 14ই সেপ্টেম্বর 2025 হবে। এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট পরীক্ষা সেপ্টেম্বর 2025 হবে। ওআইসিএল অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা 7ই সেপ্টেম্বর 2025 হবে। আরবিবিএস কাস্টমার সার্ভিস পরীক্ষা অক্টোবর 2025 হবে। কলেজ সার্ভিস সেট পরীক্ষা 14ই ডিসেম্বর 2025 হবে। এখানে এনওআর সিইটি 9 পরীক্ষা 14 সেপ্টেম্বর 2025 হবে। অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে। এখানে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।